رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কোরআন শিক্ষার 14তম ক্লাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে নুন সাকিন, মিম সাকিন ও তানবিনের ব্যবহার। 14তম ক্লাসে আজকে আমাদের পড়া হচ্ছে নুন সাকিন এবং তানবিনের ব্যবহার। গত ক্লাসেও আমরা নুন সাকিন এবং তানবিনের ব্যবহারই শিখেছি। তো আমাদের নুন সাকিন এবং তানবিনের মোট 4টা নিয়ম আছে পড়ার। তো এই 4টা নিয়মের মধ্যে আমরা 3টা নিয়ম আমাদের গত ক্লাসে শেষ করেছি। একটা হচ্ছে ইকফা, এরপরে হচ্ছে ইজহার, আর আরেকটা হচ্ছে ইকলাব। ইকফা, ইজহার আর ইকলাব আমরা শেষ করেছি। আজকে আরেকটা নিয়ম বাকি আছে এবং সেই নিয়মটা পড়ে আমরা কিছু কোরআন থেকে প্র্যাকটিস করার মাধ্যমে নুন সাকিন এবং তানবিনের ব্যবহারটা শেখার চেষ্টা করব। তো যেহেতু আমরা একসাথে এইগুলা মানে এই 4টা নিয়ম একসাথে, সুতরাং আগের পড়াগুলোকে একটু আমরা রিকল করতে পারি, একটু মনে করিয়ে দিতে পারি আপনাদের। প্রথমে ছিল নুন সাকিন এবং তানবিনের ব্যবহারের ক্ষেত্রে ইকফা। আর নুন সাকিন এবং তানবিনের বিষয়টা অবশ্যই আমাদের মনে আছে যে নুনের উপর সাকিন হলে সেটা নুন সাকিন, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো এই নুন সাকিন এবং দুই জবর দুই জের দুই পেশ হলেই তার পরের হরফ অনুযায়ী কিছু না কিছু একটা নিয়ম হবে এই 4টা নিয়মের মধ্যে। তো যেই নিয়মের হরফ থাকবে সেই নিয়মের কাজ করতে হবে আমাদেরকে। তো প্রথমেই আসে হচ্ছে ইকফা। ইকফা মানে হচ্ছে গোপন করে পড়া। ইকফা মানে হচ্ছে গোপন করে পড়া বা লুকিয়ে ফেলা। তো ইকফার হরফ আছে মোট হচ্ছে 15টি। ইকফার হরফ আছে মোট 15টি। যদি মুখস্থ করে ফেলতে পারেন আলহামদুলিল্লাহ। তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ জ ত জ ফা কফ কাফ, এই 15টি হরফ হচ্ছে ইকফার হরফ। এই 15টি হরফ যদি কখনো নুন সাকিন এবং তানবিনের পর থাকে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে অনুস্বর দিয়ে উচ্চারণ করতে হয়, লুকিয়ে ফেলতে হয়, গোপন করে ফেলতে হয়। এবং সেক্ষেত্রে আমাদেরকে গুণনা করতে হয়, অনুস্বর দিয়ে উচ্চারণ করা এবং গুণনা করা। যেমন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এরকম মিন ইন, এরকম উচ্চারণ করাটা হচ্ছে ইকফা। এরপরে ছিল হচ্ছে ইজহার। ইজহারের হরফ হচ্ছে 6টা। খুব সহজেই আমরা ইজহারের হরফগুলোকে মনে রাখতে পারি। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টা হরফ যদি কখনো নুন সাকিন এবং তানবিনের পর আসে, তাহলে সেক্ষেত্রে নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়, অর্থাৎ কোনো কিছুই করা লাগে না, কোন রকম কোনো মডিফিকেশন নুন সাকিন এবং তানবিনকে করা যাবে না যদি এই 6টা হরফ আসে। এরপরে হচ্ছে ইকলাব। ইকলাবের হরফ শুধুমাত্র একটা, যেটা অবশ্যই আমাদের মনে থাকবে খুব সহজেই। ইকলাবের হরফ একটা হচ্ছে বা। নুন সাকিন এবং তানবিনের পর যদি কখনো বা আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে ফেলতে হয়। কি দিয়ে পরিবর্তন করে ফেলতে হয়? মিম দিয়ে পরিবর্তন করতে হয়। এবং এই পরিবর্তনটা করার সাথে সাথে আমাদেরকে গুণনাও করতে হয় নুন সাকিন এবং তানবিনের বিষয়টাকে, গুণনাও করতে হয়। সুতরাং যখনই নুন সাকিন এবং তানবিনের পর বা আসবে, তখন আমাদেরকে গুণনা করতে হবে এবং মিম দিয়ে পরিবর্তন করে ফেলতে হবে। এটার নাম হচ্ছে ইকলাব। তো এই ইকলাবের ক্ষেত্রে আমরা দেখি কোরআনে ছোট্ট করে একটা মিম কিন্তু দেয়া থাকে যে জায়গায় ইকলাব হয়। যে নুন সাকিন এবং তানবিনের পর যদি কোথাও বা এসে থাকে, তাহলে সেখানে কিন্তু নুন সাকিনের উপর ছোট্ট করে একটা মিম দেওয়া থাকে। তো আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন ওয়াকফ শিখবো তখন আমরা বিভিন্ন চিহ্ন শিখবো। সেখানে দেখবো যে কোথাও আয়াতের মাঝখানে ছোট্ট করে একটা তোয়া লেখা আছে, কোথাও জিম লেখা আছে, কোথাও মিম লেখা আছে, এরকম। তো আমাদেরকে মনে রাখতে হবে এই পার্থক্যটা, যে যখন ওই চিহ্ন হিসাবে ওই রকম কোথায় থামতে হবে না থামতে হবে এরকম হিসাবে যখন মিম লেখা থাকবে, তখন সেটা কিন্তু বাক্যের মাঝখানে লেখা থাকবে, কোন শব্দের উপরে নিচে এইভাবে লেখা থাকবে না। কিন্তু যেটা ইকলাবের মিম, এই ছোট্ট মিমটা আমরা দেখে বুঝতে পারবো, কারণ এটা নুন সাকিনের উপরেই লেখা থাকবে এবং উপরে লেখা থাকবে এটা।
সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ইকলাবের মিম। আচ্ছা, এরপরে আর একটা নিয়ম বাকি থাকে আমাদের, সেটা হচ্ছে ঈদগাম, যেটা আজকে আমাদের পড়া ঈদগাম। ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া, সংযুক্ত করে ফেলা। তো মিলিয়ে পড়তে পারি আমরা কি দিয়ে? এটা হিসাব করলেই কিন্তু ঈদগাম হয়ে যায়। আমরা একটা হরফকে আরেকটা হরফের সাথে মিলাতে পারি, যুক্ত করতে পারি তাসদিদ দিয়ে। একটা হরফকে আরেকটা হরফের সাথে মেলানো বা যুক্ত করার উপায় হচ্ছে তাসদিদ দেওয়া সেই হরফে। তাহলে আগের হরফ দিয়ে আমরা মিলাতে পারবো, সেই হরফটাকে আমরা পড়তে পারবো। সুতরাং ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, এটা থেকে আমরা বুঝতে পারছি যে ঈদগামের হরফগুলো হলে সেখানে একটা তাসদিদ হবে। ঈদগামের হরফগুলো হলে সেখানে একটা তাসদিদ হবে। ঈদগামের হরফ আছে মোট হচ্ছে 6টা। ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। ঈদগামের হরফ আছে মোট 6টা। ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। এটাকে সংক্ষেপে একটা শব্দ মনে করে রাখা যেতে পারে, ইয়ার মালুন। ইয়ার মালুন, এই শব্দটা মনে রাখা যেতে পারে, ইয়ার মালুন। তাহলে ওখানে কি আছে? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। এই ইয়ার মালুনের মধ্যে যে 6টা হরফ আছে, এই 6টা হরফ যদি কখনো নুন সাকিন এবং তানবিনের পর হয় তাহলে ঈদগাম করে পড়তে হয়। তো ঈদগাম করে পড়া মানে কি? তাহলে নুন সাকিন এবং তানবিনের পর তাহলে তাসদিদ হয়ে যাবে। এই 6টা বর্ণ যদি কখনো আসে তাহলে নুন সাকিন এবং তানবিনের পর তাসদিদ হয়ে যাবে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে প্রথম যে 4টা বর্ণ আছে ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টা বর্ণে তাসদিদও দিতে হবে এবং এই 4টা বর্ণকে গুণনা সহকারে উচ্চারণ করতে হবে। আর পরবর্তী যে 2টা বর্ণ আছে র, লাম, এই র, লামে শুধুমাত্র তাসদিদ হবে, গুণনার উচ্চারণ করা যাবে না। তাহলে র এবং লাম হবে গুণনা ছাড়া। আর ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টা বর্ণকে আমরা যুক্ত করব গুণনা সহকারে। সুতরাং ঈদগামের মধ্যে আমরা 2টা ভাগ করতে পারি। এবার ঈদগামের মধ্যে তাহলে 2টা ভাগ আছে আবার। প্রথম 4টা বর্ণ দিয়ে ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টা বর্ণতে নুন সাকিনের পর যদি আসে অথবা তানবিনের পর যদি এই 4টা বর্ণ আসে তাহলে এই 4টা বর্ণতে তাসদিদও দিতে হবে, অর্থাৎ মিলিয়েও পড়তে হবে এবং গুণনাও করা লাগবে। আর র এবং লাম যদি আসে তাহলে তাসদিদ দিতে হবে, তবে গুণনা করে পড়া যাবে না। আসলে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এটা মনে রাখা আলাদা কষ্টের বিষয় না। কেন? কারণ আপনি কিন্তু চাইলেও এই 6টা বর্ণের মধ্যে র এবং লামে গুণনা করতেই পারবেন না। কারণ আমরা জানি গুণনা মানে হচ্ছে একটু টেনে ধরে রাখা। এখন আপনি র এর উচ্চারণটাকে কিন্তু টেনে ধরে রাখতে পারবেন না। যেমন আমরা যদি উচ্চারণ করি মির রব্বিহিম, কিন্তু উচ্চারণ হচ্ছে না। যেমন ভাবে মিমের সাথে আন্না এরকম গুণনা করা যায়, নুনের সাথে আন্না এরকম গুণনা করা যায়, এইভাবে কিন্তু আপনি র এবং লামের সাথে চাইলেও গুণনা করতে পারবেন না। সুতরাং এমনিতেই মনে থাকবে আমাদের যে র এবং লামে গুণনা করা যায় না, আর বাকি 4টা বর্ণ ঈদগামের ক্ষেত্রে গুণনা করা যায়। আমি উদাহরণ দেখি এখন আমরা। প্রথম উদাহরণটা যদি আমরা দেখি, মিম নুন জের মিন, নুন সাকিন, মানে এখানে যে লাল যে বর্ণটা করা আছে এটা তো নুন সাকিন, অবশ্যই নুনের উপর যেহেতু সাকিন, তাহলে তার পরের বর্ণ অনুযায়ী অবশ্যই কিছু একটা করতে হবে আমাদেরকে। তো কি করব আমরা? এখানে দেখেন এই বর্ণটা হচ্ছে ওয়াও। তো ওয়াও হচ্ছে ঈদগামের হরফ, যেই কারণে ওয়াওতে কিন্তু একটা তাসদিদ হয়ে গেছে। ঈদগামের হরফ হওয়ার কারণে ওয়াওতে একটা তাসদিদ হয়ে গেছে। কারণ নুন সাকিন এবং তানবিনের পর ঈদগামের হরফ আসলে সেই হরফকে মিলিয়ে পড়তে হয়, মানে তাসদিদ দিয়ে পড়তে হয়। এবং এটা যেহেতু প্রথম 4টা বর্ণের মধ্যে ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টা বর্ণের ভিতরে, সুতরাং ওয়াওতে আমাদেরকে গুণনা করতে হবে। আমরা এভাবে পড়বো যে মিউ ওয়ারক, মিউ ওয়ারকি, মিউ ওয়ারকি। এবং এখানে খেয়াল করতে হবে নুনের উপর সাকিন এবং ওয়াও এর উপর তাসদিদ। তো আমরা জানি সাকিন এবং তাসদিদ যদি পাশাপাশি হয় তাহলে তখন সাকিনের উচ্চারণটাকে বাদ দিয়ে তাসদিদের উচ্চারণটাকে আমাদেরকে ধরতে হবে। এই কারণে নুন সাকিনের উচ্চারণটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে এখানে। এখানে আমরা মিম দিয়ে ওয়াও এর উচ্চারণটাকে ধরছি। তাহলে মিউ ওয়ারকি, মিউ ওয়ারকি, এবং গুণনাও করছি কিন্তু মিউ, এই যে টেনে ধরে রাখছি। অনুরূপ ভাবে এটা যদি আমরা দেখি, সদ জের সি, র আলিফ জবর র, সি র, তদি জবর কন। তো তদি জবর কন মানে অবশ্যই তানবিন, দুই জবর যেহেতু। তানবিনের পরের হরফটা কি? তানবিনের পরের হরফটা হচ্ছে মিম। তানবিনের পরের হরফটা হচ্ছে মিম। সুতরাং মিম হচ্ছে ঈদগামের হরফ, এই জন্য এই মিমে কিন্তু তাসদিদ হয়ে গেছে। তাহলে এখন আমাকে পড়তে হবে সিরাতান
ত দিয়ে মিমকে ধরে নিতে হবে। তম মুস্তাকিমান, তম, এই জায়গায় কিন্তু আমরা গুণনা করছি। এখন লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু হয়েছে ঈদগাম, ত মিম জবর তম। যদি আপনার ঈদগাম নাও মনে থাকে তারপরেও কিন্তু গুণনাটা আদায় হয়ে যাবে। কিভাবে আদায় হবে? কারণ মিমে তাসদিদ মানে আমরা জানি যে নুনে মিমে তাসদিদ থাকলে গুণনা করতে হয় এমনিতেই, ওয়াজিব গুণনা যেটা আমরা জানি। সুতরাং ঈদগামের মধ্যে দুইটা হরফ নিয়ে আমার একদমই সমস্যা হবে না। দুইটা হরফ নিয়ে একদমই সমস্যা হবে না। কোন দুইটা হরফ নিয়ে? মিম এবং নুন নিয়ে। কারণ মিম এবং নুনে যখন তাসদিদ থাকে তখন এমনিতেই সেটাকে আমরা গুণনা করি ওয়াজিব গুণনা হিসাবে। তো আপনি যদি ঈদগাম নাও ধরতে পারেন তারপরেও মিম এবং নুনকে দেখে আপনি এমনিতেই গুণনা করে ফেলবেন। আচ্ছা, তাহলে ঈদগামের যে 6টা হরফ আছে আমাদের জন্য একদমই সহজ হয়ে গেল। এখন ঈদগামের 6টা হরফের মধ্যে মিম এবং নুনে গুণনাটা আমরা আমাদের অজান্তেই করে ফেলবো ঈদগাম না বুঝতে পারলেও। আর র এবং লাম যে দুইটাতে গুণনা করতে হয় না সেই দুইটাও আমরা কিন্তু চাইলেও গুণনা করতে পারবো না র এবং লামে। সুতরাং ওই দুইটাও হয়ে গেল। তাহলে থাকে কি? ওয়াও এবং ইয়া। সুতরাং আমরা যদি ঈদগামের বিষয়টাকে খুব সহজে মনে রাখতে চাই তাহলে আমাদেরকে এতটুকু মনে রাখা যথেষ্ট যে নুন সাকিন এবং তানবিনের পর যদি কখনো ওয়াও এবং ইয়া আসে, নুন সাকিন এবং তানবিনের পর যদি কখনো ওয়াও এবং ইয়া আসে তাহলে সেক্ষেত্রে গুণনা করে পড়তে হবে। তাহলে ঈদগামের বিষয়টা খুব সংক্ষেপে আমরা মনে রাখতে পারি। নুন সাকিন এবং তানবিনের পর যদি কখনো ওয়াও এবং ইয়া আসে, ওয়াও এবং ইয়া আসে, তাহলে সেক্ষেত্রে ওয়াও এবং ইয়াকে গুণনা করে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনের পর যদি কখনো ওয়াও এবং ইয়া আসে তাহলে সেক্ষেত্রে ওয়াও এবং ইয়াকে গুণনা করে পড়তে হবে। এইটুকু মনে রাখতে পারলেই ইনশাআল্লাহ ঈদগাম হয়ে যাবে। আচ্ছা, এই দুইটা কথা, নুন সাকিন এবং তানবিনের পর যদি কখনো ওয়াও এবং ইয়া আসে সেক্ষেত্রে ওয়াও এবং ইয়াকে গুণনা করে পড়তে হয়। আচ্ছা, এরপর এটা দেখেন মিম নুন জের মিন, এরপরে নুন ওয়াও পেশ নু, মিন নু রজের রি। এখানে কিছু পেশ সুকুন এগুলা মিসিং আছে, আপনারা একটু বুঝে নেবেন। নুন ওয়াও পেশ নু রজের রি, নুরি। এখন খেয়াল করেন এই যে নুন সাকিন, নুন সাকিনের পর আরো একটা নুন, আরো একটা নুন মানে এটা ঈদগামের হরফ। সুতরাং এই নুনের উপর কিন্তু তাসদিদ হয়ে যাবে এবং এটাকে আমাকে এখন তাহলে গুণনা করে পড়তে হবে। মিন নুরি। আচ্ছা, আমরা কিন্তু মাঝখানের এই নুন সাকিনকে বাদ দিয়েছি। আমরা যে মিন উচ্চারণ করছি সেটা হচ্ছে এই পরের নুনের সাথে, এই যে সবুজ কালারের নুনটার সাথে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি মিম নুন জবর মান, এরপর হচ্ছে ইয়া। নুন সাকিন, নুন সাকিনের পর হচ্ছে ইয়া, নুন সাকিনের পর ইয়া মানে হচ্ছে ইয়া ঈদগামের হরফ। এবং আমরা জানি যে নুন সাকিন এবং তানবিনের পর যদি ওয়াও এবং ইয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা গুণনা করে পড়বো। সুতরাং ইয়াতে তাসদিদ হয়ে গেছে এবং এখানে যেহেতু ঈদগামের হরফ ইয়া আমাকে গুণনা করেও পড়তে হবে। তাহলে আমি এভাবে পড়বো মাইয়াফআলু, মাইয়াফআলু, মাই, এভাবে গুণনা করে ধরে রাখছি। অনুরূপ ভাবে এটা ফা জবর ফা, মিম নুন জবর মান, নুন সাকিন, নুন সাকিনের পরের হরফ হচ্ছে ইয়া। সুতরাং ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মাল, ইয়া আমাল। নুন সাকিনের পরের ইয়াকে যদি আমরা হিসাব করি তাহলে এটা ঈদগামের হরফ। তো ঈদগামের হরফ হিসাব করে আমাদেরকে তাহলে এই ইয়াতে তাসদীদ দিয়ে ফেলতে হবে, ফামাইয়ামাল। আচ্ছা, এরপরে কাফ জবর কা, আইন সদ জবর আস, কাস, তা মিম জের ফিম, কাস ফিম, মাকুল, মিম হামজা জবর মা। হামজাতে যদি সাকিন থাকে তাহলে কিন্তু এরকম একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, মা, মাকুল। এখন এখানে দেখেন আইন সদ জবর আস, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, এটা কিন্তু তানবিন। তানবিনের পরের হরফটা কি? মিম। যেই কারণে মিম ঈদগাম হরফ ঈদগামের হরফ হওয়ার কারণে মিমে কিন্তু তাসদিদ হয়ে গেছে একটা। এবং এই জায়গায় কিন্তু আমাদেরকে গুণনা করে পড়তে হবে, কাসফিম মাকুল, এরকম গুণনা করতে হবে। এখন মিমকে যদি আপনি ঈদগাম নাও বুঝতে পারেন তারপরে ওয়াজিব গুণনা হিসাব করেও যদি গুণনা করেন তাও গুণনা আদায় হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমাদের র এবং লাম থাকে, এই যে আমরা এরপরে দেখছি র এবং লাম, এই দুইটিতে গুণনা ছাড়া ঈদগাম হবে। আর বাকি চারটা মানে ইয়া মিম ওয়াও নুন, ভিতর মিম আর নুন তো ওয়াজিব গুণনা হিসাব করে আমরা করে ফেলতে পারবো, আর ইয়া ওয়াটা মনে রাখতে হবে। আর র এবং লামে গুণনা করা যায় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। র এবং লামে গুণনা করা যায় না। যেমন এখানে আমরা দেখি হামজা শিন জবর আশ, তা আলিফ জবর আশ, তা দুই জবর তান, দুই জবর তান মানে তো এটা তানবিন, দুই জবর, দুই জবরের পর তাহলে কি আছে? তাসদীদ আছে।
এবং এটা লাম আছে, লাম মানে হচ্ছে ঈদগামের হরফ। ঈদগামের হরফ হওয়ার কারণেই কিন্তু লামের উপর তাসদিদটা হয়ে গেছে। কারণ ঈদগাম মানে তো মিলিয়ে পড়া, মিলিয়ে পড়তে হবে, এই জন্য তাসদিদ দেওয়া হয়েছে। এখন তালাম জবর তাল, এটা আপনি পড়বেন, কিন্তু এটা মিলিয়ে আমরা পড়ছি, তাসদিদ আমরা দিয়েছি ঈদগাম হওয়ার কারণে, কিন্তু এটা লাম হওয়ার কারণে র এবং লামে যেহেতু গুণনা হয় না, এই জায়গায় আমরা গুণনা করতে পারবো না। আপনি দেখেন গুণনা একটু করার চেষ্টা করলেও হবে না। আমরা যদি পড়ি আস্তা তাল, আসলে ওইভাবে গুণনা করা যাচ্ছে না, কিন্তু মিম নুন ইয়া ওয়াও এগুলোর মতো। সুতরাং আমাদের মনে রাখতে হবে, নুন সাকিন এবং তানবিনের পর যদি র এবং লাম হয়, তাহলে সেক্ষেত্রে ঈদগাম হবে, তবে গুণনা হবে না। আর বাকি চারটা বর্ণ ইয়া মিম ওয়াও নুন যদি হয়, তাহলে ঈদগামও হবে এবং গুণনাও করতে হবে। অনুরূপ ভাবে এখানে দেখি হামজা নুন জবর আন, নুন সাকিন, নুন সাকিনের পরে কিন্তু একটা র, রয়ে কিন্তু তাসদিদ দিয়েছি আমরা, কেন? কারণ র হচ্ছে ঈদগামের হরফ। তো ঈদগাম করার কারণে তাসদিদ র এর উপর দিয়ে দেওয়া হয়েছে, এটা ঠিক। কিন্তু রকে কিন্তু আপনি গুণনা করতে পারবেন না। কিভাবে করবেন? আর রাহু, এরকম রকে আপনি টেনে ধরেই রাখতে পারবেন না। সুতরাং র এবং লামে গুণনা করা যায় না, বাকি চারটা বর্ণে গুণনা করতে হয়। এটা আমরা দেখি হাফেজ হু, দাল দুই জবর দান, দাল দুই জবর দান মানে তানবিন, এর পরের আলিফটা বাদ, কারণ আলিফে কোনো কিছু নাই। তাহলে আমরা পরের লামটাকে যদি ধরি, পরের লামটা কি? পরের লামটা হচ্ছে ঈদগামের হরফ। ঈদগামের হরফ হওয়ার কারণে লামের উপর কিন্তু একটা তাসদিদ হয়ে গেছে, হু দাল। কিন্তু আপনি হু দাল এরকম গুণনা কিন্তু করতে পারবেন না। তাহলে র এবং লামে ঈদগাম হয়, তবে গুণনা হয় না। ইয়া মিম ওয়াও নুন এই চারটা বর্ণে ঈদগামও হয়, গুণনাও হয়। আচ্ছা, এবার আসেন আমরা যদি একটু সামারি করি, তাহলে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম হচ্ছে চারটা। এরপরে মিম সাকিনও আছে, মিম সাকিনও আমরা পড়বো হালকা করে। আচ্ছা, আগে নুন সাকিন এবং তানবিনের বিষয়টা আমরা যদি একটু সামারি করি, সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম হচ্ছে চারটা। নুনের উপর সাকিন হলে তাকে নুন সাকিন বলা হয়, দুই জবর দুই জের দুই পেশ হলে তাকে তানবিন বলা হয়। নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম হচ্ছে চারটা। নিয়ম কয়টা? চারটা। তো নুন সাকিন এবং তানবিন যদি হয়, অবশ্যই এই চারটা নিয়মের কোনো একটা নিয়ম অবশ্যই হবে, কারণ এই চারটা নিয়মের মধ্যেই কিন্তু 29টা হরফ আছে। চারটা নিয়মের মধ্যেই 29টা হরফ আছে। সুতরাং নুন সাকিন এবং তানবিনের পর যেই নিয়মের হরফ হচ্ছে, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে নুন সাকিন এবং তানবিনকে পড়তে হবে। যদি ইকফার হরফ হয় তাহলে ইকফা করতে হবে, যদি ইজহারের হরফ হয় তাহলে ইজহার করতে হবে, যদি ইকলাবের হরফ হয় তাহলে ইকলাব করতে হবে, যদি ঈদগামের হরফ হয় তাহলে ঈদগাম করতে হবে। এখন ইকফা কি? ইকফা হচ্ছে গোপন করে পড়া। নুন সাকিন এবং তানবিনের পর ইকফার মোট 15টি বর্ণ আছে। এই 15টি হরফ যদি হয়, তাহলে অনুস্বর দিয়ে উচ্চারণ করতে হবে, মানে আং মিং এরকম উচ্চারণ করতে হবে এবং গুণনা করে পড়তে হবে। এটার নাম হচ্ছে ইকফা। এরপরে ছিল হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে। ইজহারের হরফ হচ্ছে 6টা, হামজাহা আইনহা গইনফা। এই 6টা বর্ণ যদি থাকে কখনো, তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না, নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। এরপরে ইকলাব, ইকলাবের হরফ হচ্ছে একটা বা। নুন সাকিন এবং তানবিনের পর যদি কখনো বা থাকে, তাহলে সেক্ষেত্রে নুন সাকিনকে মিম দিয়ে পরিবর্তন করে ফেলতে হবে, মিম সাকিন দিয়ে পরিবর্তন করে ফেলতে হবে, এবং সেখানে গুণনা করা লাগবে। এরপরে সর্বশেষ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইকফা, ঈদগাম। ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগামের হরফ হচ্ছে 6টা, ইয়া মিম ওয়াও নুন র লাম। নুন সাকিন এবং তানবিনের পর যদি এই 6টা বর্ণ কখনো আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনের পর এই 6টা বর্ণের উপর তাসদিদ হয়ে যাবে মিলিয়ে পড়ার কারণে। এবং ইয়া মিম ওয়াও নুন এই 4টা বর্ণকে তাসদিদ দেওয়ার সাথে সাথে গুণনা করেও পড়তে হবে। আর র এবং লামে তাসদিদ হবে, অর্থাৎ ঈদগাম হবে, তবে গুণনা করা যাবে না র এবং লামে। আচ্ছা, এখন আসেন আমরা যদি একটু সহজ করার চেষ্টা করি, তাহলে খেয়াল করেন, আমরা যদি আরব দেশের ছাপা কোরআনগুলো দেখি, তাহলে নুন সাকিন এবং তানবিনের পর এই নিয়মগুলো কিন্তু আমাদের নিজে নিজে খেয়াল করে এই নিয়মগুলো পালন করতে হয়। ওখানে কিন্তু এই যে যেমন এখানে আপনি তানবিন হয়েছে, তানবিনের পর ঈদগামের হরফ হওয়ার কারণে একটা তাসদিদ কিন্তু অলরেডি দেওয়াই আছে। কিন্তু আরব দেশের ছাপা কোরআনগুলোতে এই লামে কিন্তু তাসদিদ থাকে না, এখানে রয়ে কিন্তু তাসদিদ থাকে না, এখানে লামে কিন্তু তাসদিদ থাকে না। এটা আপনাকে হিসাব করে নিতে হয় যে তা দুই জবর তান, এটা তানবিন হয়েছে, এরপর ঈদগামের হরফ আছে, মানে আমাকে তাসদিদ দিতে হবে, মানে নিজে নিজে তাসদিদ দিতে হয়। অনুরূপ ভাবে ইকলাব মানে আমরা বলছি হচ্ছে মিম দ্বারা পরিবর্তন করে পড়া। তো সেক্ষেত্রে
যে এই ছোট্ট একটা মিম কিন্তু আমাদের দেশীয় ছাপা কোরআনগুলোতে দেয়া থাকে, কিন্তু আরব দেশের ছাপা কোরআনগুলোতে কিন্তু ছোট্ট মিমটা দেওয়া থাকে না। আপনাকেই হিসাব করে নিতে হয় যে এখানে যেহেতু তানবিন আছে, নুন সাকিন আছে এবং তারপরে বা আছে, সুতরাং এখানে নুনের উচ্চারণ না করে মিমের উচ্চারণ করতে হবে। এটা নিজে নিজে হিসাব করতে হয়। তাহলে আরব দেশের ছাপা কোরআনগুলো এইভাবে পড়া, একটু হিসাব করে পড়া একটু কঠিন আমাদের জন্য। এজন্য যারা একেবারে বিগিনার তাদের জন্য উচিত না যে আরব দেশ থেকে যে কোরআনগুলো নিয়ে আসা হয়, মদিনার মুসহাফ যেগুলো আছে সেগুলো পড়া। কারণ সেগুলোতে অনেক কিছুই অন্যরকম থাকে। খুব ভালো করে যদি আমরা তাসবিদের নিয়ম কানুন না জানি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভুল করব সেগুলো পড়তে গিয়ে। আচ্ছা, এখন এই কথা কেন বললাম? বললাম এই জন্য, আরব দেশের ছাপা কোরআন হলে নুন সাকিন এবং তানবিন আপনাকে অনেক হিসাব করে পড়তে হতো, কিন্তু আমাদের দেশের ছাপা কোরআনে সবকিছুকে অনেক সহজ করে দেওয়া হয়েছে। কারণ যখনই একটা ইকলাব হচ্ছে তখন কিন্তু একটা ছোট্ট মিম দেওয়াই থাকছে। তো এই ছোট্ট মিম দেখে আপনি বুঝতেই পারবেন যে এটা ইকলাব। বা যদি মনে নাও থাকে তারপরেও ছোট্ট মিম দেখে আপনি বুঝতেই পারবেন ইকলাব, সেখানে আপনি গুণনা করবেন মিমটাকে ধরে। আচ্ছা, আবার যখন ঈদগাম হচ্ছে, ঈদগামটাও কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে কিভাবে। কারণ ঈদগাম মানে তো তাসদিদ। তো নুন সাকিন এবং তানবিনের পর আরব দেশের ছাপার মতো কিন্তু তাসদিদ দেওয়া নাই এমন না, বরং আমাদের দেশীয় ছাপাগুলোতে তাসদিদ দেওয়া আছে। তার মানে নুন সাকিন এবং তানবিনের পর যখন আমরা তাসদিদ দেখতে পারছি, তখন খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এখানে ঈদগাম হয়েছে। তাহলে নুন সাকিন এবং তানবিনের পর যদি তাসদিদ থাকে, তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে ঈদগাম হয়েছে এখানে। আচ্ছা, তাহলে ইকলাব এবং ঈদগাম চেনা আমাদের জন্য একবারে সহজ। এইবার নুন সাকিন এবং তানবিনের পর ছোট্ট করে মিমটা দেওয়া নাই, তার মানে ইকলাব হয়নি। আবার তাসদিদও দেয়া নাই, তার মানে ঈদগামও হয়নি। এরপরে কি হতে পারে তাহলে? এরপরে হতে পারে ইজহার অথবা ইকফা। এখন ইজহারের এই 6টা হরফকে যদি আপনি খুব ভালো করে একটু খেয়াল রাখেন, হামজা হা, আইন হা, ওয়াইন খ, 6টা হরফ মুখস্থ করা একদমই কঠিন বিষয় না। তাহলে হবে কি, যে এখানে তাসদিদ নাই মানে ঈদগাম হয়নি, ছোট মিম নাই মানে ইকলাব হয়নি। আর যদি ইজহারের হরফ থাকে, আমি ইজহারের হরফ খেয়াল করে তাহলে স্পষ্ট করে পড়বো। আর ইজহারের হরফ যদি না থাকে তাহলেই ইকফা করে পড়বো। এটা হচ্ছে সহজ বুদ্ধি। যদি ইজহারের হরফ না থাকে তাহলেই ইকফা করে পড়বো। এটা হচ্ছে সহজ কথা, যে যদি ইজহারের হরফ না থাকে তাহলেই ইকফা করে পড়বো, মানে অনুস্বর দিয়ে গুণনা করে পড়বো। যদি ইজহারের হরফ না থাকে তাহলেই অনুস্বর দিয়ে গুণনা করে পড়বো। এইটা এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে নুন সাকিন এবং তানবিনের বিষয়টা আমাদের জন্য একদমই কঠিন হবে না। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা প্র্যাকটিস করলে আরো ভালো বুঝতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। এরপরে আমরা এর সাথে আরেকটু যেটা শিখবো সেটা হচ্ছে মিম সাকিনের ব্যবহার। নুন সাকিনের যেমন 4টা নিয়ম আছে, কোথাও গুণনা করা লাগছে, কোথাও স্পষ্ট করে পড়া লাগছে, অনুরূপ মিম সাকিনেরও এরকম নিয়ম আছে। তবে মিম সাকিন একেবারেই সহজ বিষয়, কারণ এখানে আপনাকে আলাদা করে কোনো কিছু মনে রাখা লাগবে না। এখানে আলাদা করে আপনাকে কোনো কিছু মনে রাখা লাগবে না, কারণ মিম সাকিনের যে 3টা নিয়ম আছে ওখানে যেমন নুন সাকিনের বিষয়টার ক্ষেত্রে আমরা অনেকগুলো বর্ণ আমরা আলাদা করে মনে রাখছিলাম, এখানে কিন্তু আমাকে আলাদা করে মনে রাখা লাগবে না। কেন লাগবে না? কারণ ওখানে ইকফার 15টা হরফ ছিল, ইজহারের 6টা হরফ ছিল, ঈদগামের 6টা হরফ ছিল, এরকম ছিল। কিন্তু কিন্তু এইখানে মিম সাকিনের ক্ষেত্রে জাস্ট 2টা হরফ মনে রাখলেই মিম সাকিন শেষ। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইকফা, মিম সাকিনের পর যদি বা আসে কখনো, বা নুন সাকিনের পর আসলে আমরা ইকলাব করছিলাম। এখন মিম সাকিনের পর যদি কখনো বা আসে, তাহলে মিম সাকিনকে একটু গুণনা করে পড়তে হয়। মিম সাকিন, মিম সাকিন তো আমরা বুঝছি নাকি, মিমের উপর যদি সাকিন হয় তাহলে তাকে মিম সাকিন বলা হয়। এখন এরকম একটা মিম সাকিন হয়েছে, মিম সাকিনের পর একটা বা এসেছে, তাহলে আমাকে এই মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। এটার নাম হচ্ছে মিম সাকিনের ইকফা। এখন মিম সাকিনের ইকফা হলো কি ঈদগাম হলো সেটা দেখার বিষয় না, আমরা এতটুকু মনে রাখলেই যথেষ্ট। মিম সাকিনের পর বা আসলে আমরা গুণনা করব। এরপরে মিম সাকিনের ঈদগাম, মিম সাকিনের ঈদগাম হচ্ছে মিম সাকিনের পর যদি আরো একটা মিম আসে, তাহলে সেক্ষেত্রে ওই মিমটাকে তাসদিদ দিতে হবে এবং গুণনা সহ করতে হবে। তো মিমে তাসদিদ হলে তো আমরা এমনি জানি যে গুণনা করে পড়তে হয়, ওয়াজিব গুণনা হিসাব করে আপনি পড়ে ফেলবেন কিন্তু এটা। তাহলে মিম সাকিনের ঈদগাম আমরা না বুঝলেও আদায় হয়ে যাবে, কারণ মিম সাকিনের পর যদি একটা মিম আসে, আরব দেশের ছাপার মতো ওই মিমটা খালি থাকবে না, শুধু জবরজের পেজ দেওয়া থাকবে না। আমাদের দেশীয় ছাপা কোরআনে ওই মিমের উপর একটা তাসদিদও দেয়া থাকবে আমাদের পড়ার সহজের জন্য।
তো ওই মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে আমরা ঈদগাম না বুঝতে পারলেও, মিম সাকিনের ঈদগাম না বুঝতে পারলেও ওয়াজিব গুন্না হিসাব করে কিন্তু গুন্না করে ফেলবো। সুতরাং মিম সাকিনের ঈদগাম নিয়েও আমাদের কোনো টেনশন নাই। এরপর হচ্ছে মিম সাকিনের ইজহার। মিম সাকিনের পর যদি এই বা আর মিম না আসে তাহলে মিম সাকিনকে কিছুই করতে হয় না, মানে 27টা হরফে এখানে ইজহার, তার মানে এই 27টা হরফকে আপনার হিসাব করারই প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমরা কি হিসাব করব মিম সাকিনের ক্ষেত্রে? মিম সাকিনের ক্ষেত্রে শুধুমাত্র বা এবং মিম, বা এবং মিম। খুব সহজ কথা, মিম সাকিনের পর যদি বা অথবা মিম আসে তাহলে সেক্ষেত্রে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। তো মিম আসলে তাও আরো সহজ, মিম আসলে ওয়াজিব গুণনা হিসাব করে পড়লেও হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট মিম সাকিনের ক্ষেত্রে একটা হরফকে মনে রাখতে পারি, যে মিম সাকিনের পর যদি কখনো বা হরফ আসে, মিম সাকিনের পর যদি কখনো বা হরফ আসে তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পর যদি কখনো বা হরফ আসে তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, বাদ বাকি মিম সাকিনের ক্ষেত্রে আর কোনো কিছু মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে মিম সাকিনের পর যদি কখনো বা হরফ আসে তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, এটা মিম সাকিন শেষ। আচ্ছা, আমরা তাহলে শিখলাম কি নুন সাকিন এবং মিম সাকিনের ব্যবহার। আচ্ছা, এখন মিম সাকিনেরটা আবার খুবই সহজ, নুন সাকিনেরটা একটু খেয়াল করতে পারলেই আমাদের জন্য সবকিছু একদম ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে মিম সাকিনের পর বা, এটা আবার খোঁজ করতে হবে, এটার খোঁজ করার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি একটা হিসাব করেন, 29টা হরফের মধ্যে মিম সাকিন হবে, তারপরে সেই 29টা হরফের মধ্যে তারপরে আবার বা আসবে, এটার সম্ভাবনা কত কম। কোনো এক জায়গায় আপনি খুঁজে পাবেন, 2 জায়গায় আপনি খুঁজে পাবেন। পুরো কোরআন জুড়ে মিম সাকিনের এই পরে বা খুঁজতে হলে অনেক কমই খুঁজে পাওয়া যাবে সেটা। সুতরাং মিম সাকিন নিয়ে আমাদের কোনো টেনশন নাই। যদি খেয়াল হয় যে একটা বা চলে আসছে, খেয়াল করতে পারছেন আপনি, তাহলে একটু গুণনা করবেন, এটাই। মিম সাকিন আলাদা করে আমাদের কঠিন কোনো বিষয় না। আচ্ছা, তাহলে নুন সাকিন এবং মিম সাকিন শিখলাম আমরা। এবার আমরা যদি একটু উদাহরণ দেখি, দেখেন, যেমন তার মিমিয়াজের মিম, আর মি হা মিম জের হিম। তো হা মিম জের হিম মানে এটা কিন্তু মিম সাকিন, মিমের উপর সাকিন আছে। মিম সাকিনের পর এটা হচ্ছে বা, মিম সাকিনের পর বা আসলে গুণনা করতে হয়, এটার নাম হচ্ছে মিম সাকিনের ইকফা। তো কি পড়বো আমরা? মি হা মিম জের হিম। আমরা জানি মিমে তাসদীদ হলে গুণনা করতে হয়, কিন্তু মিমে সাকিন হলেও গুণনা করতে হয় যদি তারপরে বা থাকে। এই জন্য এখানে আমাদের পড়তে হবে হিম, এই যে গুণনা করছি হিম বিহিজারাতিন, এরকম। আচ্ছা, এরপরে ঈদগাম। ঈদগামটা কি? আইন জবর আল, আম ইয়া জবর লাই, আলাই হামিম জের হিম। হামিম জের হিম তার মানে হচ্ছে মিম সাকিন। মিম সাকিনের পর আরো একটা মিম এসেছে, মিম সাকিনের পর আরো একটা মিম এসেছে, তো আরো একটা মিম আসছে মানে কি? মিম সাকিনের ঈদগাম। তাহলে এই মিমের উপর কিন্তু একটা তাসদীদ কোরআনে দেয়া থাকবে, যদিও এখানে নাই। তো আমরা তাও বুঝতে পারছি যে মিম সাকিনের পর যেহেতু একটা মিম আসছে, মানে এই মিম সাকিনকে আমাদেরকে গণনা করে পড়তে হবে। তাহলে আমরা পড়বো আলাইহিম মাসজিদান, আলাইহিম মাসজিদান। আচ্ছা, বা আর মিম নাই, তাহলে মিম সাকিনকে গুণনাও করা যাবে না, কিছুই করা যাবে না। হামজা জবর আ, লাম মিম জবর লাম, মিম সাকিন, কিন্তু তারপর হচ্ছে তা, যেহেতু বাও না মিমও না, সুতরাং আলাম এরকম গুণনা করা যাবে না। এখানে স্পষ্ট পড়বো আলাম তর,